নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ। আমরা আলোচনা করব ক্রিয়াবন্ধ যোগ সম্পর্কে। শনি মঙ্গল যোগ, কেউ বলছেন বীজ যোগ, কেউ বলছেন ক্রিয়াবন্ধ যোগ। আমিও বলছি না যে এটা খুব ভালো যোগ। তবে এরই সঙ্গে সঙ্গে এই যোগকে আমি আরো একটি নাম দিয়েছি, যেটি হলো অপার সমৃদ্ধি যোগ। আমার জীবনে দেখা যে সমস্ত ক্লায়েন্টকে আমি ডিল করেছি, তার মধ্যে সবচেয়ে ধনী ক্লায়েন্ট, তার কুণ্ডলিতে ছিল এই শনি মঙ্গল যোগ। একই দিনে তিনি একটা ডেট ফিক্স করেছিলেন যে একই দিনে 100টা ওয়েবসাইট আমি লঞ্চ করব এবং 100টাই বিজনেস ওয়েবসাইট হবে, এবং এই প্ল্যানিং তিনি সাকসেসফুল করেছিলেন। এবং আমি তার কুণ্ডলী দেখে যতটা বুঝতে পেরেছি, এই শনি মঙ্গল যোগ কিন্তু তাকে এই হিউজ এনার্জি, আমি জিতবই, এই ক্ষমতা, লড়বো, হারবো অথবা জিতবো, যাই হোক না কেন আমি লড়বই, এই শক্তি, কন্টিনিউয়াস ফাইট করবার ক্ষমতা, এইটা কিন্তু শনি মঙ্গল যোগ তাকে দিয়েছিল এবং আপনাকেও দেবে। আজকে আমরা আলোচনা করব মিথুন রাশির বিষয়। কালপুরুষের তৃতীয় রাশি বৃহস্পতি এই মিথুন রাশিতে অবস্থান করে রয়েছেন, এবং যে সময় সৃষ্টি হচ্ছে এই ক্রিয়াবন্ধ যোগ, অর্থাৎ 2 এপ্রিল থেকে মে মাসের 11 তারিখ পর্যন্ত দেবগুরু বৃহস্পতি মিথুনেই থাকবেন, মার্গী অবস্থায় থাকবেন, বলবান শক্তিশালী অবস্থায় থাকবেন। ফলে মিথুন রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে এই সময় কিন্তু অর্থ ত্রিকোণ ভীষণ অ্যাক্টিভ। চাকরি প্রাপ্তি, কর্মক্ষেত্রে উন্নতি, সাকসেস, প্রোটেক্টেড গ্রোথ, এই ওয়ার্ডটা আমি আরো একবার ইউজ করব, প্রোটেক্টেড গ্রোথ, অর্থাৎ বড় আপনি হচ্ছেন, কিন্তু সেই সময় বড় হওয়ার পথে অনেক রকম বাধা বিপত্তি প্রতিবন্ধকতা আসলেও যেহেতু দেবগুরু বৃহস্পতি আপনার লগ্নে রয়েছে, এটা কিন্তু সেই সময় যে সময় আপনি বিরাট পরিবর্তন করতে পারেন নিজের জীবনে, এবং নিজের জীবনকে নিজের মতো করে গড়ে তোলার একটা সুযোগ, সেটাও কিন্তু আপনি প্রাপ্ত হতে পারেন। নিশ্চিন্তে, নিঃসন্দেহে, নির্দ্বিধায় নিজেকে আরেকটু ভালো জায়গায় এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা আপনি করতে পারেন। সাকসেস বাড়বে। যারা ক্রিয়েটিভ পার্সোনালিটি, তাদের ক্ষেত্রে উন্নতির মাত্রা অনেক অনেক বেশি। নিজের বাড়িঘর সাজিয়ে তুলতে পারেন, আর একটু ইনভেস্টমেন্ট করা যেতে পারে। নতুন বাড়ি কেনার চিন্তা করতে পারেন, সেই সঙ্গে সঙ্গে পুরনো বাড়িকে রেনোভেট করার চিন্তা, সেটাও করা যেতে পারে। এই সময় কিন্তু গৃহযোগ এবং গৃহ বাস্তু সমস্যা মুক্ত করার একটা সুন্দর যোগ, সেটা তৈরি হচ্ছে আপনার ক্ষেত্রে। বাড়ছে প্রাপ্তি যোগ, অর্থনৈতিক অবস্থা ভালো হবে। কিছু না কিছু আপনি করবেন যেটা আগের থেকে একটু আলাদা, গতানুগতিক কনসেপ্ট থেকে আলাদা হয়ে বেরিয়ে এসে কিছু নতুন করবার চেষ্টা, চিন্তা, এটা আমরা মিথুন রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে দেখতে পাবো। মিথুনের কর্মতৎপরতা অবশ্যই বাড়বে। রিলেশনশিপের ক্ষেত্রে গন্ডগোল পাকিয়ে ফেলতে পারেন। বাক্যের উগ্রতা মিথুনের ক্ষেত্রে বাড়বে, এবং বাক্যের এই উগ্রতার কারণে মিথুন কিন্তু বেশ কিছুটা অস্থির হয়ে উঠতে পারেন। মান সম্মান যশ বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি। মিথুন রাশি বা লগ্নের মানুষজন নতুন চাকরি প্রাপ্তির সুযোগ রয়েছে আপনাদের ক্ষেত্রে। কর্মক্ষেত্রের বাধা বিপত্তি অপসারণের সুযোগ, সেটাও কিন্তু আপনার ক্ষেত্রে আসতে চলেছে। অনৈতিক কার্যাবলী থেকে নিজেকে মুক্ত রাখার চেষ্টা অবশ্যই করতে হবে। নান্দনিক বিষয়ের প্রতি আগ্রহ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। পেশাদারি মানসিকতা বাড়াতে হবে। যাদের হাঁটুর সমস্যা রয়েছে, প্রবল ভুগবেন, মানসিক দিক থেকে প্রস্তুত হয়ে থাকুন। অনেক মানুষের ক্ষেত্রে এই সময় হাঁটুতে আঘাত প্রাপ্তির সংযোগ রয়েছে, এবং এই আঘাত গুরুতর হতে পারে। বাবাকে নিয়ে দুশ্চিন্তা, বাবার শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা, এগুলো বাড়তে দেখতে পাওয়া যাবে। দশম ভাবে শনি মঙ্গল যোগ যেমন চাকরি প্রাপ্তির সম্ভাবনা বাড়িয়ে তুলতে পারে, ঠিক তেমন ভাবেই কর্মক্ষেত্রে অকারণ আঘাত প্রাপ্তির সম্ভাবনা, সেটাও বাড়িয়ে তুলতে পারে। বসের সঙ্গে ঝগড়ায় জড়িয়ে পড়তে পারেন, সম্পূর্ণ অকারণ ঝগড়া। আপনি বুঝতেই পারলেন না কেন আপনার বস আপনার প্রতি রূঢ় হয়ে উঠলেন, এটা ঘটতে পারে আপনার সাথে। বাড়ি পরিবর্তনের মানসিকতা সৃষ্টি হতে চলেছে। কর্মক্ষেত্রে কিন্তু বেশ কিছু মানুষ আপনাকে ডিস্টার্ব করতে চাইবে। হঠাৎ করেই ঠান্ডা লেগে গেল, সিজন চেঞ্জ হচ্ছে, হঠাৎ করেই ঠান্ডা লেগে গেল, গলাটা বসে গেল, ছিল ইন্টারভিউ, আপনি কথা বলতে পারছেন না, এরকম কিন্তু সমস্যা তৈরি হতে পারে। নিজেকে সচেতন রাখতে হবে। দশম ভাবে শনিদেবের উপস্থিতি, এটা কিন্তু শীতলতা, ঠান্ডা ইত্যাদির প্রভাবের কারণে শারীরিক সমস্যা, সেই সমস্যার কারণে কর্মক্ষেত্রে অস্থিরতাকে নির্দেশ করে। মিথুন রাশি বা লগ্নের মানুষদের যেমন কর্মসূত্রে ভ্রমণের সংযোগ রয়েছে, ঠিক তেমনভাবে স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস বৃদ্ধির সম্ভাবনা সেটাও বেশি। যারা মিথুন রাশি বা লগ্নের জ্যোতিষ চর্চাকারী ব্যক্তিত্ব রয়েছেন, তাদের ক্ষেত্রে উন্নতির মাত্রা অনেকটা বাড়তে দেখতে পাওয়া যাবে। তারা কিন্তু খুব সহজভাবেই নিজের কর্মক্ষেত্রটিকে একটা আলাদা লেভেলে, একটা আলাদা মাত্রায় নিয়ে যেতে পারবেন। বাবার কাছ থেকে কিছু প্রাপ্তি যোগ, এটা রয়েছে আপনার ক্ষেত্রে। বেশ কিছু মানুষ রয়েছেন যাদের শরীরের মধ্যে মেটাল প্লেট বসানো রয়েছে,
কোনো অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেই সময় কোনো মেটাল প্লেট বসানো হয়েছিল, টাইটানিয়াম প্লেট বসানো হয়েছিল। সেই প্লেটগুলির রিমুভ করার একটা সম্ভাবনা কিন্তু এই সময় তৈরি হতে দেখতে পাওয়া যাবে। বাহন সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। গাড়ি কিনতে পারেন এই সময় এবং এটা কিন্তু একটা বড় পজিটিভ চেঞ্জ হতে চলেছে আপনার জন্য। আপনার জীবনে একটা পজিটিভ পরিবর্তন এইটা কিন্তু নিয়ে আসবে এই শনি মঙ্গল ক্রিয়াবদ্ধ যোগ বা অপার সমৃদ্ধির যোগ, যাই বলি না কেন আমরা। জ্যোতিষতন্ত্র ইত্যাদির প্রতি আকর্ষণ আসক্তি বাড়তে দেখতে পাওয়া যাবে। খুব সহজভাবেই নিজের ক্ষেত্রটিকে আরেকটু প্রশস্ত করে তুলবার মানসিকতা এটা আপনার ক্ষেত্রে সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। কার্মিক উন্নতির সুযোগ তো রয়েছে এবং কর্মক্ষেত্রটিকে নিজের মতো করে তোলার একটা প্রচেষ্টা এটা আমরা মিথুনের ক্ষেত্রে দেখতে পাবো। ছোট ভাই বোন এদেরকে নিয়ে কিছু সমস্যা সৃষ্টি হতে পারে। বাড়ির ইলেকট্রিক্যাল সার্কিটস এবং সমস্ত রকম ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক অ্যাপ্লায়েন্সেস যেখানে আগুন লাগতে পারে, যেটা গ্যাস চুলা রয়েছে আপনার বাড়িতে, তার সঙ্গে সঙ্গে যেখানে গ্যাস সিলিন্ডার রয়েছে, এই সমস্ত ক্ষেত্রগুলো নিয়ে আপনাকে সচেতন থাকতে হবে। যদি আপনার মনে হয় গ্যাস পাইপ এটা অনেকদিন চলেছে, এবার চেঞ্জ করা দরকার, কালকে যদি সম্ভব হয়, কালকেও নয় আজকেই পরিবর্তন করতে হবে আপনার বাড়ির গ্যাস পাইপ। এবং কোনো রকম বিপদের সম্ভাবনা যতটা সম্ভব অ্যাভয়েড করা যায় সেটা অ্যাভয়েড করতে হবে। স্কুটি বা বাইকে ব্রেক ধরছে না ঠিকঠাক করে, সেই স্কুটি বা বাইক ইমিডিয়েট বন্ধ রাখতে হবে চালানো, এবং এর জন্য কিন্তু একটু সময় নেওয়ার দরকার নেই। ইমিডিয়েট ডিসিশন নিতে হবে এবং সেই সিদ্ধান্তকে কাজে লাগাবার চেষ্টা সেটা করতে হবে। তাহলে এবার আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনায়। মিথুন রাশির প্রথম নক্ষত্র মৃগশীর্ষা। কিছু ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন। বিবাহিত জীবনে অশান্তির মাত্রা বাড়তে দেখতে পাওয়া যাবে। বাড়িতে আগুন সম্পর্কিত কিছু সমস্যার সৃষ্টি হতে পারে। কোনো বন্ধু বান্ধব এদের দ্বারা তৃপ্ত হওয়ার সংযোগ দেখতে পাওয়া যাবে। বাড়ি পরিবর্তনের একটা মানসিকতা সৃষ্টি হতে চলেছে। কোনো ধর্মীয় অনুষ্ঠানে কিছু সমস্যার মধ্যে পড়তে পারেন। তীক্ষ্ণ কোনো বস্তুর দ্বারা আঘাতপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে আপনাকে এবং সেই সিদ্ধান্ত আপনার জন্য কিছুটা বিপজ্জনকও হয়ে উঠতে পারে। একটা ভালো রকম দ্বন্দ্ব বচসায় জড়িয়ে পড়ার সম্ভাবনা সৃষ্টি হতে চলেছে এবং সেই সময় বেশ কিছু কঠিন তার্কিক বিষয় আপনার সামনে আসতে পারে। জামা কাপড় পোশাক ইত্যাদি বিষয় নিয়ে একটু বেশি সচেতন থাকার চেষ্টা আপনার করা উচিত। ধর্মীয় কাজকর্মের ক্ষেত্রে আগ্রহ বাড়তে দেখতে পাওয়া যাবে এবং তার সঙ্গে সঙ্গে পুরনো আঘাতজনিত কারণে নতুন ইনফেকশন, নতুন করে কোনো সমস্যা সেটা সৃষ্টি হতে পারে। যত্ন নিন প্রবলভাবে শরীরের দিকে। পরবর্তী নক্ষত্র আর্দ্রা। উচ্চশিক্ষা, কর্মসূত্রে বিদেশ যাত্রার সুযোগ বাড়বে এবং সাকসেস রেট এটা কিন্তু অনেকটাই বেশি। আর্দ্রা নক্ষত্রের মানুষরা তাদের জীবন পরিকল্পনা এটা খুব ভালো করতে পারবেন এবং আর্দ্রা নক্ষত্রের মানুষদের কিন্তু বাবা মা এদের শরীর নিয়েও অল্প বিস্তর দুশ্চিন্তা থাকছে। ধীর স্থিরভাবে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে চলার চেষ্টা এটা আর্দ্রার অবশ্যই করা উচিত। কর্মক্ষেত্রে কিছু অস্থিরতা সৃষ্টি হতে পারে। বাবা মা এদের শরীর নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা সেটাও তৈরি হতে পারে। তবে অর্থের যোগান এটা যথেষ্টই থাকবে। টাকা পয়সা আপনি পাবেনই, এই বিষয়ে মোরালেস নিশ্চিন্ত থাকা যায়। ভারী জিনিসপত্র নাড়ানো চাড়ানো ইত্যাদি ক্ষেত্রে একটু সাবধান হতে হবে। আর্দ্রা নক্ষত্রের মানুষদের বাহন সংক্রান্ত কিছু সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। হঠাৎ করে কিছু মানুষ আপনাকে নিয়ে হ্যারাস করতে চাইছে, ডিস্টার্ব করতে চাইছে, এরকম মানসিকতা সৃষ্টি হতে পারে। এই সমস্ত ক্ষেত্রে কিছু স্ট্রেস ফ্যাক্টর কাজ করতে দেখতে পাওয়া যাবে এবং মানসিক সমস্যা থেকে নিজেকে মুক্ত রাখার চেষ্টা করতে হবে। মানসিক দিক থেকে অস্থিরতা আসতে পারে, বাড়তে পারে। নিজেকে অবশ্যই ভালো রাখতে হবে, ভালো থাকার চেষ্টা এটা অবশ্যই করতে হবে। রেসপন্সিবিলিটি বাড়তে চলেছে, কাজের চাপ অবশ্যই বাড়বে। প্রেম ভালোবাসা ইত্যাদি ক্ষেত্রে কিছুটা অস্থিরতা, কিছুটা অশান্তির সৃষ্টি হতে পারে। বেড়াতে যাওয়ার পরিকল্পনা করুন, মন ভালো রাখার পরিকল্পনা করুন এবং তার সঙ্গে সঙ্গে নাচ গান, আর্ট, মিউজিক ইত্যাদির সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়িয়ে তোলার চেষ্টা করুন। মানুষকে যে খুব ভরসা করবেন, চোখ বন্ধ করে ভরসা করবেন, এই সময় আপনার এখন নেই। তাই জন্য যাই করুন না কেন, বিশেষ করে বিজনেস পার্টনারশিপ, সেই সময় কিন্তু অনেকটাই সচেতন হতে হবে। বিশেষ করে বিফোর ইনভেস্টমেন্ট আপনাকে কিন্তু কশাস হতেই হবে। আদারওয়াইজ একটা বড় ভুল হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু রয়েছে। পরবর্তী নক্ষত্র পুনর্বসু। সময় ভালো, বেশ ভালো, এই বিষয়ে নিশ্চিন্ত থাকা যায়। মিথুন রাশির শেষ 10 ডিগ্রি পুনর্বসু নক্ষত্র রয়েছে প্রাপ্তি যোগ। সেটা কর্মপ্রাপ্তি হতে পারে, অর্থপ্রাপ্তি হতে পারে, সাহায্য প্রাপ্তি হতে পারে। যাই হোক না কেন, কিছু না কিছু সাপোর্ট ইউনিভার্স কিন্তু আপনার জন্য রেডি করে রেখেছেন। আপনি সফল হচ্ছেন, খুব সফল আপনি।
এই সময় কিন্তু আপনার সাপোর্ট দরকার হতে পারে, কারণ আপনি ব্যাপারটাকে এক্সপ্যান্ড করতে চাইছেন, বিষয়টাকে আর একটু বড় করতে চাইছেন। এই সময় কিন্তু আপনি ভীষণভাবে বাইরের সাহায্যপ্রাপ্ত হবেন। বন্ধু বান্ধব, প্রিয়জন এরা আপনাকে সাহায্য করবে। সন্তান প্রাপ্তি যাদের হবে এই সময়, যাদের গর্ভস্থ সন্তান প্রাপ্তির সম্ভাবনা সৃষ্টি হবে, তাদের কিন্তু একটু বেশি সচেতন থাকতে হবে, তাদের সাবধানতা একটু বেশি অবলম্বন করতে হবে। বাড়ি পরিবর্তনের চিন্তা করতে পারেন এবং বাড়ি পরিবর্তন মিথুনের জন্য এই সময় অত্যন্তই শুভ। কিছু কিছু সময় হঠকারী সিদ্ধান্ত বিপজ্জনক হতে পারে, তার উপরে নিয়ন্ত্রণ রাখতে হবে। খুব ভাবনা চিন্তা করতে হবে, সিদ্ধান্ত তারপরে গ্রহণ করতে হবে। বৈদেশিক যোগাযোগ বাড়বে, কর্মসূত্রে দূরে কোথাও যাওয়ার সম্ভাবনা সৃষ্টি হতে পারে। আগুন তড়িৎ থেকে সাবধান থাকার চেষ্টা অবশ্যই করতে হবে। খুব কাছের মানুষ, আপনার কর্মচারী, তাদের মধ্যে আপনাকে নিয়ে একটা বিরোধিতার ভাব সৃষ্টি হতে পারে এবং এটা কিন্তু আপনাকে মানসিক দিক থেকে বেশ দগ্ধ করে তুলতে পারে। বাড়ি পরিবর্তনের মানসিকতা রাখা যেতে পারে। ইনডাইজেশন, পেটের সমস্যা ইত্যাদির কারণে বেশ ভুগতে পারেন আপনি। তাহলে এবার আমরা চলে আসবো প্রতিকারের আলোচনায়। মিথুন রাশি বা লগ্নের মানুষরা খেয়াল রাখুন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করুন, অল্প বিস্তর দান এবং সাত্ত্বিক জীবনযাপন এটা আপনাকে করতে হবে। তার সঙ্গে সঙ্গে মানুষের সঙ্গে সম্পর্ক ভালো রাখুন, ধার বাকিতে একদম যাবেন না। দেনা পাওনা দুটোই আপনার জন্য নেগেটিভ। মানুষকে ধার দিলে সে আপনার টাকা শোধ করবে না, ধার নিলে পরে এমন কিছু পরিস্থিতি সৃষ্টি হবে যেটা আপনি শোধ করতে পারছেন না। তাই নিয়ন্ত্রিত জীবন এটা যাপন করতে হবে। তার সঙ্গে সঙ্গে গ্রিন অ্যাভেঞ্জুরিন ব্রেসলেট ধারণ করুন, আর একটু গাছপালা লাগানোর মেন্টালিটি এটা মাথায় রাখুন, এটা আপনার জন্য পজিটিভ হতে দেখতে পাওয়া যাবে। এই সঙ্গে সঙ্গে চারমুখী রুদ্রাক্ষের ধারণ এটাও আপনাদের জন্য ভীষণ পজিটিভ। কিছুটা ভালো থাকার চেষ্টা, মানুষকে ডিস্টার্ব না করা, বিভিন্ন ধর্মীয় কাজের মধ্যে ইনভলভ থাকা এই সময় কিন্তু অত্যন্ত শুভ। তাহলে এবার আমরা চলে আসবো আলোচনার পরবর্তী পর্যায়ে, অর্থাৎ আপনার প্রশ্নে জ্যোতিষের উত্তর। তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব। জীবনে বারবার প্রচেষ্টা আপনার ব্যর্থ হচ্ছে, চাকরি পাওয়ার জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন, সাকসেস আসছে না, কোনো একটা বিশেষ বিষয় প্রাপ্তির জন্য লড়াই করে যাচ্ছেন, লোনের জন্য অ্যাপ্লাই করছেন, লোন স্যাংশন হচ্ছে না। হতে পারে এটা আপনার প্রচেষ্টার অভাব রয়েছে, আবার এটাও হতে পারে যে এটা আপনার দুর্ভাগ্য। কোনো না কোনো কারণে গ্রহ অবস্থান আপনাকে সাপোর্ট করছে না, কোনো না কোনোভাবে আপনার বাড়ির উত্তর দিকটি ডিস্টার্বড হয়ে রয়েছে, অথবা কোনো না কোনোভাবে আপনার নাম সরাসরি রাহুর সঙ্গে কমিউনিকেট করেছে। এর কারণে কিন্তু ক্রমাগত দুর্ভাগ্য আপনাকে গ্রাস করতে পারে, ক্রমাগত অস্থিরতায় ডিস্টার্ব হতে পারে আপনার সাধারণ জীবন, পারিবারিক জীবন, সাংসারিক অবস্থা, রাজনৈতিক ক্ষেত্র কিংবা কর্মক্ষেত্র। এই জায়গা থেকে, এই সমস্যা থেকে নিজেকে বার করে নিয়ে আসার জন্য একজন জ্যোতিষ হতে পারে আপনার শ্রেষ্ঠ বন্ধু। তাই সমস্যা যদি কন্টিনিউয়াস হয়, নিজেকে যদি একটু ভালো রাখতে চান, সেই ক্ষেত্রে সরাসরি সংযোগ করুন আপনার জ্যোতিষ বন্ধুর সঙ্গে। জ্যোতিষশাস্ত্র এমন একটা শাস্ত্র যেটা আপনার প্রবলেমগুলোকে চিহ্নিত করতে সাহায্য করবে। আমি কখনো বলবো না যে এই শাস্ত্র ম্যাজিক, আমি কখনো বলবো না যে আপনার ভাগ্যকে সম্পূর্ণ বদলে আপনাকে বিরাট একটা জায়গায় আমরা পৌঁছে দেব, কিন্তু যেটা আপনার চাহিদা, যেটা আপনি পেতে পারেন কিন্তু পাচ্ছেন না, সেটা পেতে আপনাকে সাহায্য করব। যতটুকু আপনার এবিলিটি, তার 100%কে ইউটিলাইজ করতে আমরা আপনাকে সাহায্য করব। ম্যাজিক নয়, লজিকে বিশ্বাস করতে শেখাবো আমরা, আর আপনার জীবন থেকে ম্যাক্সিমামটা পাওয়ার সুযোগ আমরা আপনাকে করে দেব। সুতরাং জীবনে বারবার আঘাত পেতে পেতে যখন থেমে যেতে চলেছে আপনার জীবন, সেই সময় সরাসরি যোগাযোগ করুন, কোনো রকম দেরি না করে ইমিডিয়েট কানেক্ট করুন আমাদের সঙ্গে। ঋষিবাণী রয়েছে আপনার পাশে, আমরা রয়েছি আপনার পাশে। বাধা, বিপত্তি, সমস্যা এগুলো জীবনের অঙ্গ, আর পজিটিভিটি সেটাও জীবনের অংশ। তাই বাধা বিপত্তিকে পাশে সরিয়ে রেখে পজিটিভিটিতে বাঁচার সুযোগ খুঁজে নিতে সরাসরি যোগাযোগ করুন ঋষিবাণীতে। ভাগ্যের পরিবর্তন সম্ভব, পজিটিভলি সম্ভব। ভালো থাকাটা এমন কিছুও কঠিন বিষয় নয়, তাই আপনি এটা অবশ্যই অ্যাচিভ করতে পারেন। শেষ হয়ে যাওয়ার আগে আরেকবার চেষ্টা করতে খুব একটা ক্ষতি নেই। তাহলে এবার আমরা চলে আসবো আপনাদের প্রশ্ন পর্যায়ে। প্রশ্ন করেছেন সুমন্ত চক্রবর্তী, জন্ম তারিখ 24শে মে 1996, জন্মস্থান বরিশাল, বাংলাদেশ, রাত্রি 9টা। দয়া করে বলবেন আমার সরকারি চাকরি হবে কিনা, কর্মক্ষেত্রে শত্রুতা কবে কাটবে। আর সুমন্ত, লক্ষ্য করুন 11ই মার্চ বৃহস্পতি মার্গী হওয়ার পর থেকে সিচুয়েশন অনেকটা বেটার হতে দেখতে পাওয়া যাবে এবং এই সময় এই সমস্যাগুলো কাটবে। ভালো
চাকরি প্রাপ্তির একটা সম্ভাবনা, সেটাও এই সময়ে দেখতে পাওয়া যাবে। রিলেশনশিপ ওরিয়েন্টেড কিছু সমস্যা রয়েছে, সেগুলো ধীরে ধীরে কাটাবার চেষ্টা করতে হবে। আর ব্যবসার ক্ষেত্রটি নিয়েও কিন্তু কিছুটা ভাবা যেতে পারে। সামনের বছর 2027-এ যদি সরকারি চাকরি না হয় আপনার, সেই ক্ষেত্রে কিন্তু আর দেরি না করে ইদার প্রাইভেট সার্ভিস অথবা ব্যবসায় শিফট করা আপনার জন্য উচিত এবং সঠিক সিদ্ধান্ত। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর। সমৃদ্ধ সুন্দর হয়ে উঠুক আপনাদের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার।